হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু গ্রামবধূ ব্লগ। আমি নূর হালদার, আপনারা দেখছেন গ্রামবধূ ব্লগ ইন ভিডিও। তো দেখো, এদিকে কিন্তু সকাল সকাল চাটা খেয়ে নিয়েছি, আর এদিকে সকাল সকাল ছোটু আর তোমাদের দাদাভাই কাজ করতে গেছে। তোমাদের দাদাভাই যেহেতু আজকে বাড়িতে আছে, তো আমাকে বললো পিছনে মানে আমার দোকানের সামনেটা মানে আমার রাস্তাটা, ঠিক রাস্তার গায়ে না প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। তোমাদের দাদা পরিষ্কার করছে, আর ছোটো এদিকে চলে এসছে যে ঘাসগুলো তোমাদের দাদাভাই তুলে দিচ্ছে তার হাতে, সেগুলো নিয়ে ও চলে এসছে গরুদের দেবে বলে। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে সত্যি কথা বলতে সে সারাক্ষণ কাজে ব্যস্ত হয়ে থাকে। তাকে দিয়ে দিয়েছি কাজ করতে যে তুমি একটু পরিষ্কার করো। আর সত্যি কথা বলতে আমি তো ঘাস বেশি নিংড়োতে পারি না, মানে ঘাস বেশি তুললে আমার হাতে প্রবলেম চলে আসে। সেই জন্য করে তোমাদের দাদাভাই অনেকটা আমাকে হেল্প করে, আগে ভিডিওতে অবশ্যই তোমরা শুনেছো। তো এদিকে ছোটোবাবুও লেগে গেছে, পাপা একা পরিষ্কার করবে, আমিও পাপার হাতে হাতে একটু করে দিই। সিরিনকে দেখতে পাচ্ছ না, সিরিন কিন্তু গেছে স্কুলে। সিরিন থাকলে অবশ্যই সে তার পাপার হাতে হাতে কাজ করে দিত, কিন্তু তার পাপা এখানে নেই। তো সেই জন্য করে আমি চলে এসেছি এপারে এসে পাশের রুমটা একটু পরিষ্কার করব। আজকের না টুকিটাকি যে কাজকামগুলো যেগুলো কন্টিনিউভাবে আমাদের প্রতিদিন যদি আমরা করে রাখি, তাহলে সেই জিনিসগুলো আমাদের প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাহলে এদিকে ঘড়িটা না অনেক দিন ধরে মোছা হয়নি, তো আমি ঘড়িটা মুছতে চলে এসেছি। ঘড়িটা মুছে ওখানে দেখলাম কতগুলো ঝুল। তো আমার মা সবসময় একটা কথাই বলে যে বাড়িতে ঝুল রাখতে নেই, আর আমার বড় আপুও একই কথা বলে, মানে আমার বড় ননদ একই কথা বলে যে বাড়িতে ঝুল রাখতে নেই। সেই জন্য করে সত্যি কথা বলতে ওখানে যে ঝুলটা ছিল সেটা কিন্তু আমি খেয়ালই করিনি। ঘড়িটা তুলতে গিয়ে দেখলাম অনেকগুলো ঝুল, যে সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। আর পাখাটা তো সপ্তাহে একদিন পরিষ্কার করি। কি হয়েছে জানো, আগের সপ্তাহে না সব পরিষ্কার করেছি, পাখাটা আর পরিষ্কার করা হয়নি। সেই জন্য করে ভাবলাম আজকেও পাখাটা পরিষ্কার করে দিই। পাখাটা যখন পরিষ্কার করছি, ছোটোবাবু জেদ করলো হঠাৎ করে যে মাম্মা লাইটিংটা জ্বালিয়ে দাও। লাইটিংটা জ্বালিয়ে দিয়েছি এর মধ্যে, আর এদিকে দেখো পাখাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর পাখাটা যখন পরিষ্কার করছি, ছোটোবাবু এসে প্রচুর পরিমাণে জ্বালাতন করছে। তাকে একটু শান্ত হতে বলছিলাম। আর তোমাদের দাদাভাই একটু গেছে কিছু মার্কেটিং করতে, মানে বাজারে না কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছে, সেখানে চলে গেছে। আর তোমরা তো ফার্স্ট শুনে নিয়েছো সিরিন এখানে নেই। তো বিছানায় চাদরটা আজকে আর চেঞ্জ করলাম না, যেহেতু আগেরবারে তোমরা দেখলে আমি নতুন বিছানায় চাদর বিছিয়েছিলাম। তো আজকে এই চাদরটা বিছিয়ে দিলাম, হলুদ চাদরটা নোংরা হয়েছে, কিন্তু তবুও একটু পরিষ্কার আছে, এটা গতকালকে পরিষ্কার করব। তো এইদিকে ছোটোবাবু কিন্তু বিছানার উপর কন্টিনিউভাবে হেঁটে বেড়াচ্ছে। আর এদিকে দেখো, এগুলো না সপ্তাহে একদিন করে পরিষ্কার করার চেষ্টা করি। আবার মাঝে মাঝে মনে হয় যেহেতু আজকে তোমাদের দাদাভাই বাজারে গেছে জিনিসপত্রগুলো নিয়ে আসতে, বা আলু পেঁয়াজগুলো, তো তার আগে মনে এগুলো একটু পরিষ্কার করে নিই। আর এই সবজির যে র্যাকে যে এগুলো বিছিয়েছিলাম, এগুলো একটু পরিষ্কার করে নিলে আরও খুব সুন্দর দেখাবে। আর একটু ঝুল পড়েছে জানো, পরিষ্কার আছে তবুও তারপরও যেন মনে হলো একটু আরও ভালোভাবে পরিষ্কার করলে খুব সুন্দর হয়। সেই জন্য করে এগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আজকে রান্নাটা সেটা তোমাদেরকে শেয়ার করলাম না, আমি কিন্তু এটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিই। তো অনেকগুলো চুবড়ি আছে, চুবড়িগুলো একটু ভাবছিলাম পুকুরে যাব, কিন্তু সিরিন যেহেতু নেই আর তোমাদের দাদাভাই যেহেতু নেই, আর আমি ঠিক করে নিয়েছি ছোটোবাবুকে নিয়ে কোনোদিনও পুকুরে যাব না। পানি নিয়ে আসবো, উপরেই গাটা ধুয়ে নেবে, আর এগুলো নিয়ে যাব পুকুরে ধুতে। তো আজকে আমাদের বাড়িতে একটা অতিথি এসছে, অতিথি ঠিক নয়, আমার নিজের আপনজন, আমার ননদের মেয়ে এসছে, মানে আপার মেয়ে এসছে। তো ও তো আমার নিজের বড় মেয়ের মতন, ও কিন্তু আজকের খেলা করছে ছোটুর সঙ্গে, একটু মানে ওকে ব্যস্ত রাখছে, যেহেতু ও জানে ওর মাইমা এডিট করছে, সেই জন্য করে ও একটু ওকে ব্যস্ত রাখছে। তাহলে এগুলো একটু পরিষ্কার করে নিলাম, পানির জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি কোন পানি খাও আপু, আমরা কিন্তু কেনা পানি খাই। আর এই যে দেখো গাছটা না, আমি এই গাছটা দেখে প্রচুর পরিমাণে খুশি হয়েছি, এটাই যে তোমাদের সামনে এই গাছটা কিন্তু আমি বসিয়েছিলাম। তোমাদের মনে আছে কিনা ঠিক জানি না, আমার ভিডিওর মধ্যে আছে, তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো। তার মধ্যে না একটা নতুন অতিথি এসছে জানো তো, দেখো কি সুন্দর একটা গাছ বেরিয়েছে। আমার তো বেশ ভালো লাগছে, এটা যখন একটু বড় হবে তখন এটা আরও একটা জায়গা নিয়ে বসিয়ে দেবো। আমার কিন্তু বেশ ভালো লাগছে এই গাছটা। আর এটা কিন্তু যখন আরেকটু বড় হবে সেটা নিয়ে যখন আরেক জায়গায় বসাবো, তোমরা পাশে তো একটা ছোট্ট বালতি দেখেছিলে, ওই ছোটো বালতির মধ্যে বসিয়ে দেবো। আর যত পরিষ্কার করছি তত যেন নোংরা বের হচ্ছে যেন, কিন্তু আমি ভাবছিলাম ওটা একটু ধোবো, যেহেতু পানির প্রচুর পরিমাণে ক্রাইসিস দেখা দিয়েছে, পানি তো বয়ে আনতে হবে। আর আমি সত্যি পানি বইতে গেলে প্রচুর পরিমাণে ভয় পাই। সেই জন্য করে আজকে আর মানে হালকা করে কাপড়টা ভিজিয়ে হালকা করে মুছিয়ে নিচ্ছি, নিয়ে ভাবছি রান্নাঘরটা একটু জিনিসপত্রগুলো কোটোকাটিগুলো প্রতিদিন রান্না করার পরে যদি আমরা কোটোগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, সেটা বলছে আরও খুব সুন্দর লাগবে। আমাদের বাড়ির প্রতিদিন যেগুলো আমরা ইউজ করে থাকি, যেগুলোতে আমরা প্রতিদিন হাত দিই,
সেগুলো যদি সারাদিনে একবার হলেও আমরা মুছে নিই, সপ্তাহে যে কাজটা আমাদের পড়ে সেটা কিন্তু অনেক মানে কাজটা কম হয়ে থাকবে, কিংবা কষ্টটা একটু কম হবে। যে কোনো কাজ করতে গেলে একটু কষ্ট হয়, তো সে কষ্টটা একটু কম হয়ে যাবে। প্রতিদিনের জিনিস যদি প্রতিদিন আমরা পরিষ্কার করে নিই, এর থেকে ভালো কিছু হতে পারে বলো? আমি কিন্তু যতটুকু পারি ততটুকু প্রতিদিনের কাজ প্রতিদিন আমি করে নেওয়ার চেষ্টা করি। তো গাছগুলো একটু পানি দিচ্ছি, যেহেতু একটু শুকিয়ে গেছে, আর খাওয়ার পানি তো দিতেও খুব কষ্ট হচ্ছে। আর 1000 ফুট পানিটা এনেছিলাম ছোটো গা ধোবে বলে, সেটা অল্প পানি বলে আমি কিন্তু আর পানিটা বেশি ইউজ করবো না বলে রেখে দিয়েছি। আর এই যে চিনিটা না, সামনে যে ছোটো কোটোটা ছিল, সে কোটোর মধ্যে চিনিটা শেষ হয়ে গেছে। তা বড় কোটো থেকে ছোটো কোটোর মধ্যে একটু ঢেলে নিলাম। কেন বলো তো? কারণ হাতের না বারবার ওই বড়ো কোটোটা থেকে চিনি নিতে প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে। আটার জায়গাটা যেহেতু বড় একটা আটার মধ্যে ঢেলে নিয়েছি, এটা ঢালাটা তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু আমি। আর এদিকে ভাবছি ছোটো বাবুর তেলটা না বড় জায়গার মধ্যে আছে, সেটা প্রতিদিন ওকে ঢেলে মাখাতে গেলে প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে। তাই তোমাদের দাদাভাই বলে গেল যে তেলটা একটু ছোটো মানে কোটোর মধ্যে ঢেলে নিতে, মানে ছোটো শিশিরের মধ্যে ঢেলে নিতে। তো আমি কিন্তু ছোটো শিশিরের মধ্যে ঢেলে নেব। আর এদিকে বড়োবাবু মানে আমার ননদের মেয়ে এসে আমার সঙ্গে একটু কথা বলছিল। আমি যে চামচে করে লবণটা তুলে নিয়ে ছোটো চামচে ছোটো কোটোর মধ্যে রাখবো, সেটা কিন্তু আমার খেয়াল ছিল না। আমি ওর সঙ্গে কথা বলছি, আমি কাজই করে যাচ্ছি। আর ও আমার সঙ্গে কথা বলতে প্রচুর পরিমাণে ভালোবাসে জানো। ও যখনই আসে, ওর সঙ্গে যে আমার মামি আর আমার ননদের মেয়ে যে সম্পর্কটা, সে সম্পর্কটা কিন্তু আমাদের মধ্যে নেই। আমরা সত্যি খুব বন্ধুত্ব মতো সম্পর্ক। ও আমাকে প্রচুর পরিমাণে বন্ধুত্ব হিসাবে প্রচুর পরিমাণে সম্মান করে। মাইমা হিসেবে তো অবশ্যই সম্মান করে, কিন্তু আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। আর আমিও তাই ওদেরকে একটু ভালোবাসি। কারণ হচ্ছে এটাই যে আমরা যদি না ভালোবাসি, ওরা কি হবে বলো ওদের? আমরা তো মামি মা বলে ডাকছে, মানে তো সেখানে মা নামটা উল্লেখ আসছে। তাহলে আমি ওকে ভাবলাম যে ওই যে আমরাটা দেবো, যেন আমরাটা না কেমন একটা হয়ে গেছে। আর ঘরে খাওয়ার মতন কিছু নেই। বললাম তোমাদেরকে ফার্স্ট যে তোমাদের ভাই চলে গেছে বাজারে, মানে বাজার করতে, আর এদিকে ঘরে কিছু নেই। বেচারিটাকে কিছু দিতেই পারলাম না। ও এসে খেলা করছে, এদিকে আমার সঙ্গে গল্প করছে, আর আমি সেটাও তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তো দেখো আমার কিন্তু এপারে কোটোতে যা কাজকাম করা হয়ে গেছে। ভাবছি টেবিলটা একটু মুছে নেবো আর তক্তপোষটা একটু মুছে নেব। আর এই যে তেলের কথাটা বললাম তোমাদেরকে, তেলটা এর মধ্যে ঢেলে নেব। তো আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাজারে গেছে, তোমাদের দাদাভাই ছুটি নিয়েছে। কেন বলতে পারবে? 1000 সাবস্ক্রাইব যে কমপ্লিট হয়েছে, তার জন্য তোমাদের দাদাভাই ছুটি নিয়েছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ গো, তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ। আর এই দেখো তেলটা পরিমাণ মতন অল্প ঢেলে নিলাম, যেহেতু ছোটোবাবুর যখন তেল মাখায় প্রচুর পরিমাণে ছটপট করে জানো। একদিনকে ওই রকমই তেল মাখাতে গিয়ে ছটপট করতে গিয়ে তেলগুলো সব পড়ে গেছে। পড়ে গেলে কি বিপজ্জনক হয়ে গেছে। আর সর্ষের তেল তো দাম প্রচুর পরিমাণে, বলো তোমরা তো জানো। তখন তোমাদের দাদাভাই প্রচুর পরিমাণে বকেছিল আমাকে। আর তোমরা তো জানো অভাবে সংসারটা কিভাবে চালাতে হয়। যারা আমার মতন অভাবী সংসারের মধ্যে আছো, অল্প মাসে কিভাবে যে অল্প জিনিসপত্র যে কিভাবে সংসারটা চালাতে হয়, সেটা আশা করছি তোমরা খুব ভালোভাবেই জানো। তো আমি খুব কষ্টভাবে কিন্তু আমি আমার সংসারটা চালাই। আর যে কোনো জিনিস নষ্ট করতে গেলে 10 বার আমাকে ভাবতে হয় যে এই জিনিসটা আমি নষ্ট করবো কি না। তো দেখো তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমার কিন্তু এপারটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম দেখাচ্ছে। আর এপারে চলে এসেছি গ্যাসের ওভেনটা পরিষ্কার করতে। প্রতিদিন আমি তোমাদেরকে বললাম, প্রতিদিন যতটুকু পারি ততটুকু আমি কাজ কমপ্লিট করার চেষ্টা করি। তো আজকে কিন্তু ভিডিওটা কেমন হয়েছে, অল্প ভিডিওটা আজকে ছোট হয়ে গেছে, যেহেতু মানে সিরিন এখানে নেই, তোমাদের দাদাভাই এখানে নেই। আর বাড়িতে যেহেতু একটা বুঝতে পারছো বড় মেয়ে এসছে, বড় মেয়ের সঙ্গে একটু কথা বলবো, একটু তার সঙ্গে গল্প করব, সেই জন্য অল্প ছোট্টখাটো ভিডিও দিলাম। তো সবার সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। খুদা হাফিজ।